8ই সেপ্টেম্বর কলকাতায় ও তৎসংলগ্ন এলাকায় আবার অভয়া ক্লিনিক। গত রবিবারের মতন এই রবিবারও রাজ্যের প্রায় 29টি জায়গায় রোগী দেখলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই ব্যবস্থা ফের নেওয়া হলো। পাশাপাশি বসলো জনতার মতামত। রাজপথে আদালত। কোথায় কোথায় হলো এই ক্যাম্প? কুমোরটুলি, ঘোষবাগান, ডানলপ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, মৌলালি মোড়, এনআরএস হাসপাতাল, স্প্ল্যানেড, এসএসকেএম হাসপাতালের জুনিয়র ডাক্তাররা, হসপিটাল মোড় রায়গঞ্জ এমসি জুনিয়র ডাক্তাররা, কাউয়াখালী গ্রাউন্ড শিলিগুড়ি এনবিএমসি জুনিয়র ডাক্তাররা, বারাসাত মেডিকেল কলেজ, বারাসাত এমসি এবং এমসি কে ডাক্তাররা, বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ, হিন্দোল ক্লাব কসবা, স্টুডেন্ট হেলথ হোম জয়গাছি হাবড়া, লেবুতলা দক্ষিণ বারাসাত, গেট নম্বর 2, নাকতলা, মগরাহাট, বারুইপুর, কন্যগড়, ভোজেরহাট, তমলুক, পাঁচলা, সুভাষগ্রাম, টালিগঞ্জ গল্ফ গ্রিন, জোকা ডায়মন্ড পার্ক, কামারহাটি, মেদিনীপুর কলেজ মাঠ, যাদবপুর 8B বাস স্ট্যান্ড, শিয়ালদা মেট্রো। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলেছিল এই অভয়া ক্লিনিক। স্প্ল্যানেডের এসএসকেএম এর জুনিয়র ডাক্তাররা এই মেডিকেল ক্যাম্পে দুপুর 1টা পর্যন্ত প্রায় 150 জন রোগী এসেছেন বলে জানিয়েছেন। আমরা আগের সপ্তাহে আগের রোববার আমরা অভয়া ক্লিনিক করেছি এবং আমরা দেখেছি যে 200 জন পেশেন্ট আমাদের কাছে এসছে। আমাদের ডাক্তার হিসেবে আমরা শপথ নিয়েছি পেশেন্টকে পরিষেবা দেওয়ার, কিন্তু হাসপাতালে আমরা দেখতেই পাচ্ছি জুনিয়র ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। তাই আজকে আমাদের পথে নেমে যেতে হয়েছে। আমরা যে পরিষেবাটা দিতে পারছি না সেটা বারবার করে আমরা পেশেন্টের কাছে পৌঁছে দিতে চাইছি। তাই আজকেও আমরা নেমে পড়েছি রাস্তায় সেই পরিষেবা পৌঁছানোর জন্য। আজকেও আমাদের কাছে এখন 150-এর উপর পেশেন্ট এখন অবধি চলে আমাদের এখানে দেখিয়ে গেছে, আরও পেশেন্ট আসছে। আজকে তো তোমরা রাজপথে আদালতেরও এই কর্মসূচিটা নিয়েছে, এই কর্মসূচিটার একটু ব্যাখ্যাটা যদি দাও। আমরা সাধারণ জনগণের সাথে যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে আমরা জানতে চাই এই যে এতদিন ধরে বিচারটা ডিলে হচ্ছে, এই যে বিভিন্ন আমাদের প্রশাসনই, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করছে বিচারের পথে রুখে দাঁড়াতে, তাদের কি মতামত এই ব্যাপারে সেটা জানার জন্য, সাধারণ জনগণের থেকে জানার জন্য আমরা আজকে এই আদালতটার ব্যবস্থা করেছি। এখনো পর্যন্ত কতজন মানুষ এসেছে আজকে? 150-এর ওপর পেশেন্ট এখন আমাদের ওপর এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমাদের এসএসকেএম হাসপাতাল থেকে আমরা অর্গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে। তো আমাদের হাসপাতালে যেমন প্রত্যেকটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আছে, তো সব ডিপার্টমেন্ট সব স্পেশালিটি থেকেই ডক্টররা এখানে এসছে পরিষেবা দিতে। সে চোখের ডাক্তার থেকে শুরু করে কানের ডাক্তার, হার্টের ডাক্তার, নিউরোর ডাক্তার, সব কিছুর ডাক্তার আমাদের এখানে পরিষেবা দিচ্ছে আজকে। আপনার নাম? ডক্টর সুনন্দা ঘোষ। এখন অবধি তো সকাল থেকে আমি যতদূর দেখেছি 150 জনের ওপরে চলে এসছে আমাদের এখানে। এখনো তো চলছে, আরও টাইম আছে, দেখা যাক। আমরা আছি যতক্ষণ না পেশেন্ট আসতে থাকবে আমরা থাকবো এখানে। প্ল্যানেটা তো এসএসকেএম এর তরফ থেকে করা হয়েছে, এর আগেও এসএসকেএম এর তরফ থেকে রবিবার করা হয়েছিল, সেখানে কিরকম কি সাড়া পড়েছে? স্বতঃস্ফূর্ত সাড়া ছিল। গত সপ্তাহে রবিবার দিন আমরা যেটা করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে এসএসকেএম এর তরফ থেকে, সেখানে সেদিন প্রায় আমি এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই 300-র মতো পেশেন্ট গত সপ্তাহে হয়েছিল আমাদের এসএসকেএম এর অভয়া ক্লিনিকে। আজকেও এখন অবধি খুব স্বতঃস্ফূর্ত সাড়া দেখতে পাচ্ছি, প্রচুর লোকজন আসছেন এবং আমি যেটুকু বুঝতে পারছি জনতার পালস বুঝে সবাই খুব খুশি, সন্তুষ্ট এবং এসে এখানকার আবেগপ্রবণ হয়ে পড়ছে, নিজের প্রতিবাদের ভাষা বলছে। কারণ অনেক জায়গাতে তারা গিয়ে মুখ খুলতে পারছে না, জানাতে পারছে না। আমাদের এখানে আমরা জনতার মতামত রাজপথে আদালত, এখানে একটা সবার ওপিনিয়ন দেওয়ার জায়গাও রেখেছি। সেখানে এসে সবাই যে যার মতো করে ওপিনিয়ন দিয়ে যাচ্ছে। কেউ হাউ হাউ করে কাঁদছেন আমাদের জড়িয়ে ধরে, যে আমাদের জনসাধারণের কথা কেউ শুনছে না। সবাই রাস্তায় নেমে গেছে, ডাক্তারবাবুরা সঙ্গে আছেন এবং আমরা একটা ভাষা পেয়েছি, একটা মাধ্যম পেয়েছি। আপনাদের মাধ্যমে আমরা রাস্তায় প্রথমে আমাদের প্রতিবাদগুলো জানাতে পারছি। তো আমার তো মনে হচ্ছে এখন অবধি খুব খুব সদর্থক রাস্তাতেই যাচ্ছে আমাদের এই ক্যাম্পেইন। আর কি কি চেকআপ হচ্ছে এখানে? চেকআপ দেখুন, এসএসকেএম সবাই জানে এসএসকেএম সুপার স্পেশালিটি হসপিটাল। এসএসকেএমে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেটা নেই, প্রত্যেকটা স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি বিভাগে ডাক্তারবাবুরা এখানে আছেন। জেনারেল মেডিসিন, সার্জারি, গাইনি, পিডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স, নিউরো, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো সার্জারি, রিউমাটোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোন্টারোলজি, প্রচুর। আমি নাম বলতে শুরু করলে শেষ হবে না। এখন ডেন্টিস্ট্রি, সব বিভাগের ডাক্তারবাবুরাই আছে এখানে। আমার নাম ডক্টর বিপ্রেশ চক্রবর্তী এবং ডিএম গ্যাস্ট্রোন্টারোলজি রেজিস্ট্যান্ট এসএস।
ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।